আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে কথা বলতে। সেটি হচ্ছে আমাদের যে ছাদ বাগান করা হয় কিংবা আমাদের যে আশপাশে বা উঠান যে সবজিগুলো লাগানো হয়, সেই সবজিগুলোতে যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে, এখন পোকার অর্থাৎ পাতা খেয়ে ফেলা বা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ প্রচণ্ড আকারে বৃদ্ধি পেয়েছে। আমরা এর সমাধান কি করা যায় বা কিভাবে এর সমাধান করা যায়, কিভাবে এই পোকা দমন করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখনও আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আপনারা এখন যে উচ্ছে গাছের পাতায় যে হলুদ রঙের কাঁটাযুক্ত পোকা দেখতে পাচ্ছেন, এই পোকাটির নাম হচ্ছে অ্যাপলিকনা বিটল, বা বাংলায় কেউ কেউ এর নাম বলে থাকে হাঁড়ি পোকা, যা আমাদের উস্তে গাছের মারাত্মক বা আমাদের উঠানে যে সবজিগুলো চাষ করা হয় সেই সবজিগুলোতে মারাত্মক ক্ষতি করে থাকে। এর পাতাগুলো অল্প দিনের মধ্যে, অর্থাৎ আপনি যদি দেখেন যে এই হাঁড়ি পোকা লেগেছে, দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনার গাছের পাতাগুলোকে এইভাবে খেয়ে ফেলবে, প্লাস গাছগুলোর বৃদ্ধি কমিয়ে দিবে, নানান ধরনের সমস্যা করবে। যেহেতু এখন বৃষ্টির সিজন, এখন এই যতই আপনি কীটনাশক দেন না কেন, এটা বৃষ্টির পানিতে ধুয়ে যায়, যার কারণে আপনার কীটনাশকটি সঠিকভাবে কাজ করতে পারে না। তার জন্য আপনারা এখন আমরা এই উঠান গাছ কিংবা ছাদ বাগানে এর একটি সমাধান হচ্ছে যাতে দ্রুত কাজ করে এমন একটি কীটনাশক নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সেটি হচ্ছে সেতারা। সেতারা 550 ইসি, যা আমাদের এই উচ্ছে গাছ বা লাউ গাছ বা অন্যান্য যে ধরনের গাছ, বেগুন গাছ বা যত ধরনের সবজি গাছ রয়েছে, সেই সবজি গাছে ভালো মতো স্প্রে করলে এই পোকা দমন করা সম্ভব। এজন্য আমরা সেতারা 550 ইসি ব্যবহার করেছি। এছাড়া নাইট্রো, বিভিন্ন যত ধরনের বীজ জাতীয় কীটনাশক রয়েছে, এগুলো ব্যবহার করার ফলে আপনারা পোকা দমন করতে পারেন। সেতারাই ব্যবহার করতে হবে এমন কোনো যুক্তিকতা নেই। বীজ জাতীয় কীটনাশক ব্যবহার করলে আলহামদুলিল্লাহ এর ফলাফল ভালো পাবেন। এটি আমরা কিভাবে ছাদ বাগান বা উঠান বাগানে বা কি পরিমাণ ব্যবহার করব, যেহেতু ছাদ বাগান বা উঠান বাগানে যেহেতু অল্প সংখ্যক জায়গা, এখানে নিশ্চয়ই অধিক পরিমাণ বা ওষুধ ব্যবহার করা যাবে না। বা যেমন ধরেন কৃষকরা ব্যবহার করে 18 লিটার পানিতে মিশিয়ে এক ঢোপ, অর্থাৎ এক ঢোপ ওষুধ ব্যবহার করে, ওইভাবে তো আমরা ব্যবহার করতে পারি না। সেজন্য আমরা এই যে সাধারণ ছোট ছোট বোতলে করে যে স্প্রে মেশিনগুলো আছে, সেগুলো দিয়ে ব্যবহার করতে পারি। আমরা 1 লিটার পানিতে 1 মিলি ওষুধ নিলেও আশা করি সমস্যা হবে না। যেহেতু এটি অতিরিক্ত পোকার আক্রমণ থাকলে 1 মিলি ওষুধ ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আশা করা যাক হয়ে যাবে। অবশ্যই 1 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করলেই এনাফস। এর বেশি ব্যবহার না করাই ভালো, যেহেতু সাধারণ পোকা মারার জন্যই ব্যবহার করা হবে। এটা হচ্ছে একটি বীজ জাতীয় কীটনাশক। আর এই ঔষধ একবার ব্যবহার করলে প্রায় 3 থেকে 4 দিন বা 5-7 দিন পর্যন্ত আশা করা যাক এতে আর কোনো ঔষধ বা কীটনাশক ব্যবহার করতে হবে না। ইনশাল্লাহ এই 14 থেকে 15 দিন পর্যন্তও প্রায় এটি পোকামুক্ত থাকবে। আর যদি বৃষ্টির পানিতে ধুয়ে যায়, আবার বৃষ্টি নামে, তাহলে আবার নতুন করে ঔষধ ব্যবহার করা লাগতে পারে। ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো দিবেন।